আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আসি হচ্ছে সন্দ্বীপের মধ্যে জনপ্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ বা বাঁশবাড়িয়া ফেরিগেট বলা হয় যেটাকে। আর আমি এখন সেখানে দাঁড়িয়ে আছি। যদিও ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা হয়তো চেনার কথা যে এটা বাঁশবাড়িয়া ঘাঁটি, কারণ হচ্ছে এখানে একটা কাঠের ব্রিজ ছিল, যদি আপনাদেরকে একটু দেখায়। যেহেতু জোয়ার ছিল এতক্ষণ, জোয়ারের পানিতে সম্পূর্ণ তলিয়ে যায় এই কাঠের ব্রিজটি। একসময় কিন্তু এই ঘাট দিয়ে মানুষজন পারাপার হইতো, অর্থাৎ চট্টগ্রামের উদ্দেশ্যে যাইতো আর কি, এখান থেকে এই বাঁশবাড়িয়া ঘাট থেকে। যদি এখন সেটা বন্ধ হয়ে গেছে এই বাঁশবাড়িয়া ঘাটটা, যার ফলশ্রুতিতে হচ্ছে এখন সন্দ্বীপের একমাত্র যে যাতায়াত মাধ্যম সেটা হচ্ছে গুপ্তছড়া টু কুমিরা ঘাট। কাঠের ব্রিজ কিন্তু আগে অনেক উপরে ছিল, পরবর্তীতে এটা সমতল হয়ে এখন তলিয়ে গেছে আর কি। অর্থাৎ মাটির লেয়ার চর জেগে, নতুন চর জেগে হচ্ছে মাটির লেয়ার দুইটা সমান হয়ে গেছে। এখন যেটা পর্যটকদের হচ্ছে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর কি এই জায়গাটা। যেহেতু এখানকার ঘাসগুলো বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখানকার দৃশ্য ভেহিকেলের মোমেন্টে বা যখন হচ্ছে ভাটা পড়ে তখন কিন্তু এখানকার দৃশ্য আরও অনেক বেশি সুন্দর লাগে আর কি, এই বাঁশবাড়িয়া ফেরিগেটের দৃশ্যটা। কারণ আশেপাশে সবগুলো হচ্ছে সবুজ ঘাসের সমন্বিত বা সবুজ ঘাসের সমাহার। আপনারা যদি দুপাশে দেখেন, এই যে এই দিক থেকে শুরু করে একেবারে এই বিস্তৃত এরিয়া জুড়ে সবগুলো হচ্ছে আপনার সবুজের সমাহার। আর আমি এখন ঠিক এই কাঠের ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি। যদি আপনারা দেখান, যদি আপনাদেরকে দেখায়, এই পুরোটা হচ্ছে কাঠের ব্রিজ, একেবারে এখান থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত। যদিও মাঝে মাঝে কিছু অংশ ভেঙে গেছে, আবার কিছু অক্ষত আছে। আর এটা হচ্ছে এখন বিকেলবেলা হলে হচ্ছে এটা পর্যটকদের একটা ঘোরার বা আড্ডা দেওয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলা যায়। কারণ হচ্ছে আপনি এখানে আসলে এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে ন্যাচারাল বিউটি, সেটা আপনি অনায়াসে উপভোগ করতে পারবেন। আর যখন হচ্ছে ওয়েদার অনুকূল থাকে বা আবহাওয়া অনুকূল থাকে, তখন কিন্তু এখান থেকে এই যে সীতাকুণ্ড পাহাড়, এটা কিন্তু এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরাতে ঝাপসা লাগতেছে, বাট এটা কিন্তু খালি চোখে হলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় এখান থেকে একেবারে। আর চারিদিকে আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে এখানে কিন্তু অসংখ্য কেওড়া বাগান রয়েছে দুপাশে, এদিকে আছে এবং হচ্ছে গিয়ে এদিকে আছে। আর ঠিক এই বরাবর হচ্ছে এটা গুপ্তছড়া ঘাট, আর এই কর্নারও হচ্ছে আপনার কুমিরা ঘাট আর কি। আর এখানকার যে ঘাসগুলা, ঘাস কিন্তু আগে ছিল না, আগে ছিল বলতে ঘাসগুলো আগে একেবারে ছোট ছোট ছিল আর কি। এখন কিন্তু ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে আর কি। যাদের হচ্ছে ছবি প্রয়োজন বা ভিডিও প্রয়োজন, তাদের জন্য কিন্তু এই প্লেসটাও অন্যরকম বলা যায়। কারণ এখানে অনেকগুলা ফ্রেম আছে, যারা হচ্ছে ছবি তোলেন বা ভিডিও করেন তাদের জন্য খুবই কিছু সুন্দর সুন্দর ফ্রেম আছে বলা যায়। আর এই কাঠের ব্রিজের উপর দিয়ে এখন যে ঘাসগুলা বড় হয়ে গেছে বা ঘাসগুলো উঠে গেছে, এখন কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে এখানকার দৃশ্য। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে এই বাঁশবাড়িয়া সি বিচে আসবেন, অবশ্যই হচ্ছে আপনারা যারা হচ্ছে জোয়ার পছন্দ করেন বা জোয়ারের মোমেন্ট আপনাদের লাগবে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে জোয়ার টাইমে আসতে পারেন। আর আমি বলবো যে হচ্ছে আপনারা ভাটার টাইমে আসতে পারেন। ভাটার টাইমে আসলে হচ্ছে কি, এই যে চরগুলো দেখতে পাচ্ছেন, যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তখন শক্তপোক্ত হয়ে যাবে। এখন যেহেতু জোয়ার আসছে, জোয়ার এসে এখন ভাটা পড়ছে, যার কারণে হচ্ছে এগুলো সবগুলো একেবারে মাটি নরম হয়ে গেছে এবং প্যাক প্যাক হয়ে গেছে আর কি। আর এই কাঠের ব্রিজের মধ্যে হচ্ছে অসংখ্য ক্র্যাব দেখা যায় বা কাঁকড়া দেখা যায়। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন নেমে গেছে, এগুলো হচ্ছে কাঁকড়ার। এই যে দেখেন, কিন্তু এখানে কিন্তু অনেক কাঁকড়া দেখা যায় এই বাঁশবাড়িয়া সি বিচে। অর্থাৎ পুরা ব্রিজ জুড়ে হচ্ছে, কাঠের ব্রিজ জুড়ে হচ্ছে সবগুলা কাঁকড়ার আড্ডাখানা বলা যায় বা কাঁকড়ার বসবাসই বলা যায়। কারণ যেহেতু এখন এখানে মানুষের সমাগম নেই, মানুষের বিচরণ নেই, সেজন্য হচ্ছে ওরা ওদের মতো করে হচ্ছে এখানে লাইফ লিড করতেছে আর কি। আর এটা কিন্তু খুবই সুন্দর, খুবই একটা মানে প্রাকৃতিক দৃশ্য বলা যায় বা মনোরম। এই বিকেলবেলা সময় কাটানোর জন্য পারফেক্ট একটা বিকেলবেলা সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস বলা যায়। খুবই বিউটিফুল বলা যায়। সবগুলা আশেপাশে সব সবুজের সমাহার, আর সামনে হচ্ছে বিস্তৃত সমুদ্র। এরপর হচ্ছে ওখানে পাহাড় দেখা যায়, আবার পাহাড় কিন্তু একেবারে স্পষ্টই দেখা যায়। আপনি যখন এখানে আসবেন, এখান থেকে কিন্তু আপনি পাহাড়টা দেখতে পারবেন একদম ক্লিয়ারলি, বোঝা যায়। ভিডিওতে হয়তো বোঝা যাওয়ার কথা না, বাট
পাহাড় কিন্তু খালি চোখে একদম ক্লিয়ারলি বোঝা যায়। আর ওয়েদার যদি আর একটু ক্লিন থাকতো তখন কিন্তু এই পাহাড়টাও কিন্তু এখান থেকে একেবারে ক্যামেরাতে ভালো বোঝা যেত আর কি। আপনারা যখন হচ্ছে এই বাঁশবাড়িয়া সি বিচে আসবেন, বাঁশবাড়িয়া সি বিচে আসলে হচ্ছে এখানে অনেকগুলো ব্রিক ফিল্ড আছে, আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারেন, বা সেখানে কীভাবে ইট বানানো হয় বা কীভাবে ইট ফোড়ানো হয় সেগুলো আপনারা দেখতে পারবেন এখানে যদি আসেন এই বাঁশবাড়িয়া সি বিচে। যদি আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে ইট প্রসেসিং করা হয়, সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আর কি। ভিউয়ার্স, আপনারা যদি দেখেন আমি এখন কাঠের ব্রিজের উপরে হাঁটতেছি, আর পুরোটা হচ্ছে কাঠের ব্রিজ একেবারে। আর ঘাসগুলো বড় হয়ে যাওয়াতে এখনকার আগের চেয়ে এখনকার দৃশ্যটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে। আর এই কর্নার দিয়ে একটা বোর্ড আসতেছে, সেটা মেবি উড়িচর থেকে আসতেছে, যদি দেখেন আপনারা। ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই বাঁশবাড়িয়া ঘাটে যদি আসতে চান বা বাঁশবাড়িয়া সি বিচে যদি আসতে চান, এখানকার রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে অবস্থা বলা যায়। সো আপনারা হচ্ছে ওই হিসাব করে হচ্ছে এখানে আসবেন। যদি বৃষ্টি হয় বা বর্ষাকাল হয় তখন কিন্তু এখানে না আসার ট্রাই করবেন। তখন আসলে হচ্ছে আপনাদের বাইক নিয়ে আপনারা একেবারে বেরির যে নিচ, এখন যে আমি নদীর ধার প্রান্ত আছে এখানে কিন্তু আসতে পারবেন না। সো আপনারা যদি আসতে তাহলে হচ্ছে শুষ্ক মৌসুমে আসতে হবে, আর যদি ওয়েদার ভালো থাকে তখন হচ্ছে আসতে হবে আর কি, নাহলে কিন্তু আপনার বাইক নিয়ে নিচ পর্যন্ত আসতে পারবেন না। এই যে দেখেন আমার কি অবস্থা হয়েছে, এই যে দেখেন একেবারে সব কিছু ময়লা হয়ে গেছে। এই যে দেখেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।